আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়ে দেখার নিয়ামত দিয়েছেন, কান দিয়ে শোনার নিয়ামত দিয়েছেন, মুখ দিয়ে কথা বলার নিয়ামত দিয়েছেন। আমাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন, যা কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, তোমরা তা গণনা করতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলার যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত যেন আমাদের থেকে আল্লাহ দূরে সরিয়ে না নেন, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। দেখা গেছে সকালবেলা একজন সে সুন্দর সুস্থ, বিকালেতে সে অসুস্থ। সকালে কথা বলতে পেরেছে, বিকালে বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। সকালে তার হাত পা সবই ঠিক ছিল, কিন্তু বিকালে আর নেই। এজন্য আল্লাহর কাছে নিয়ামত যেন আল্লাহ তাআলা ছিনিয়ে না নেয়, ডিক্লাইন না করেন, সেজন্য নিয়ামত এর শুকর আদায় করা, আল্লাহর কাছে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক। এবং আল্লাহ তাআলার সেফটি এবং আল্লাহ তাআলার পক্ষ হতে যে সুস্থতা আফিয়ত দিয়েছে, সেটা যেন আমাদের রোগ অসুস্থতা মধ্যে রূপান্তরিত না হয়। ও ফুজাআতি নিকমাতিক, এবং হঠাৎ যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোনো শাস্তি না দেন, সেই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। ওয়া জামিআ সাখাতিক, এবং সকল প্রকারের আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আপনার কাছে আপনার নিয়ামত ডিক্লাইন থেকে আশ্রয় প্রার্থনা করি, এবং আপনার সেফটি থেকে আপনি আমাদেরকে আপনার অসন্তুষ্টি এবং রোগ ব্যাধি থেকে রক্ষা করুন, এবং হঠাৎ করে আমাদেরকে কোনো ধরনের শাস্তি থেকে এবং আপনার অসন্তুষ্টি থেকে সকল প্রকারের আপনার কাছে আশ্রয় চাই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জাযাকুমুল্লাহু খাইর।